আজ নেটে ঢুকেই দেখলাম শহীদ ওসমান হাদির ভাইকে সবাই মোটামুটি সাবান সোডা ছাড়াই ধুয়ে দিচ্ছে। স্পেশালি জ্যাকব মিল্টনের ধোয়া তো বুঝেনি, কোনো রকমের গালি বাদ থাকে না। তবে আমার কাছে কেন জানি মনে হয় যে যেটা তার বিরুদ্ধে অভিযোগ সেটা হচ্ছে তার ভাইয়ের লাশের উপর দিয়ে সে একটা চাকরি গ্রহণ করছে, যে চাকরিটা হচ্ছে অনেক উচ্চমানের প্রশাসনিক পদ, যেটা যুক্তরাজ্যে নিয়োজিত যে এম্বাসি সেখানকার কোনো পোস্ট হয়তো বা, যেটার কিনা কোনো প্রকারের প্রাতিষ্ঠানিক যোগ্যতাও তার নাই। যাই হোক, তবে আমার কেন জানি মনে হচ্ছে তাকে বাধ্য করা হয়েছে, এটা হতে পারে আর কি। গুরুর কথা তো অবিশ্বাস করতে পারি না। তাছাড়া আমি দেখলাম যে উনি শহীদ ওসমান হাদির যে ভাই, সে অলরেডি এটা নিয়ে স্টেটমেন্ট দিয়েছে যে সে নাকি যুক্তরাজ্যে হাদিবাদের আদর্শ প্রচারণার জন্যই চাকরিটা অ্যাকসেপ্ট করছে। এটা একটা লেম এক্সকিউজ, ঠিক আছে। তবে এটা হতে পারে যে হাদি মারা গেছেন কিন্তু হাদির ওয়াইফ তো বেঁচে আছেন, হাদির একটা সন্তান, একটা নাবুদ শিশু বেঁচে আছে। এবং আপনারা জানেন ইন্ডিয়া এদের যে সমস্ত ওয়ার্কিং প্যাটার্ন, তাতে যে হাদির ঘর থেকে আরেকটা হাদি জন্মাবে না এটা নিয়ে তারা কনফার্ম থাকবে না। দ্যাটস ওয়াই এরা কিন্তু এদের পিছনে লেগে থাকবে। কাজেই সিকিউরিটি ম্যাটার্স। হাদির নাবালক শিশু সন্তান এবং তার স্ত্রী, পাশাপাশি তার অন্যান্য ভাই, তারা তো 6 না 7টা ভাই বোন, অন্যান্য ভাই বোনদের অপিনিয়নের বেসিসে নিশ্চয়ই উনি চাকরিটা অ্যাকসেপ্ট করছে, তাই না? কাজে না ভুল বুঝে আমার মনে হয় যে প্রকৃত কারণটা যদি উনি রিভিল করতেন। এখন কথা হচ্ছে উনি তো প্রকৃত কারণ রিভিল করতে পারবে না, কারণ বর্তমান সরকার যদি তাকে বাধ্য করে চাকরিটা অ্যাকসেপ্ট করতে বা কোনো রকম ভয়ভীতি প্রদর্শন করে, এটা তো মনে করেন যার জানেনই তো যে এই সমস্ত কাজে একদম সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে ডিজিএফআই থেকে শুরু করে সবাই ইনভলভ থাকে। তো তারা যদি তাকে ভয় দেখায় তাহলে তো আসলে সে তাদেরকেও তো সারভাইভ করতে হবে। তাছাড়া তারা মানে উচ্চ মধ্যবিত্তীয় বলা চলে না, তারা হলো নিম্ন মধ্যবিত্ত পরিবার। তো এই যে নাবুদ সন্তান, হাদির বিধবা স্ত্রী, তারপরে হচ্ছে তাদের ফ্যামিলির অন্যান্য মেম্বার্স, তাদের নিরাপত্তারও তো একটা ইস্যু আছে। তারা তো চাইলেই ওই যে কোটি কোটি টাকা নাই তাদের, আওয়ামী নেতাদের মতো যে চুরি করে ভাইগা অন্য দেশের রেসিডেন্স গ্রহণ করলাম, এটা তো তাদের পক্ষে পসিবল না। তো আমার মনে হয় যে ওনার এটার পিছনে ঠিক গাদ্দারির চাইতে বড় সিকিউরিটি কোনো ইস্যু থাকতে পারে, ঠিক আছে। কাজেই আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর যারা ভাবেন যে হাদিকে আমরা সবাই ভুলে যাব, আমরা একটা পোস্ট দিলাম না হয়তো বা ভাবলেন যে হাদিকে আমরা ভুলে যাব, এটা আসলে পসিবল না, ঠিক আছে। যেমন হচ্ছে মৌলানা ভাসানীকে আজ পর্যন্ত কেউ ভুলে নাই। তারপরে হচ্ছে লেলিনবাদের লেলিনকে কেউ ভুলে নাই। তাহলে যারা বড় বড় মতাদর্শ মানুষের মধ্যে প্রচার করে রেখে যায়, তাদের আয়ুষ্কাল যতই কম হোক না কেন, তাদেরকে কেউ কখনো ভুলে না।